হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো তোমরা। তো এখন ইদানিং অনেক দিন হলো আমি সেইভাবে ভিডিও ছাড়তে পারছি না, কারণ বিভিন্ন রকম প্রবলেম আমাকে ঘিরে ধরেছে। এক তো হচ্ছে আমার মেয়ের পরীক্ষা চলছে, আর দ্বিতীয় কথা দীঘা থেকে ঘুরে আসার পর আমাদের যে কি শুরু হয়েছে কে জানে। খালি শরীর খারাপ চলছে আর কাজে কোনো রকম কোনো এনার্জি লাগছে না। তো আজকে দেখো আমি আমার জন্য একটুখানি চাউমিন করেছি, কারণ মেয়ে গেছে পরীক্ষা দিতে, হাজব্যান্ড গেছে অফিসে। তো আমি নিজের খাবারের জন্য আজকে বানিয়ে নিয়েছি অল্প করে, একটাই চাউমিনের প্যাকেটে আমি বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো চাউমিনটা বানিয়েছি, তার সাথে সাথে এখানে 4টে ডিম রেখেছি। তো আজকে ডিমের ঝোল করব আলু দিয়ে, মেয়ে ভীষণ ভালোবাসে। তো অন্য সময় তো ডাল থাকে, ডিমের আমলেট করি। আর দেখো কালকে রাতের করা আমার আলু, ফুলকপি আর বরবটি ভাজা রয়েছে কিছুটা, তো সেটা দিয়েই ভাবছি চাউমিনটা আপাতত করে নিই। তো দেখো 4টে ডিম এখানে ফ্রিজ থেকে যেহেতু বার করে রেখেছি, তো ওখানে রেখেছি। আর এখানে দেখো আমি আমার জন্য চাউমিনটা করে নিয়েছি। আর সাথে ওইটা কি বলো তো, হ্যাঁ তোমরা নিশ্চয়ই ভাবছো চায়ের সাথে আমি বোধহয় দুধ চা খাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো দুধ চায়ের মতোই লাগছে কাপে যেটা রয়েছে, কিন্তু না বন্ধুরা, ওটা দুধ চা নয়, ওটা হচ্ছে হরলিক্স। কারণ আমি হরলিক্সটা হচ্ছে চটজলদি খাওয়ার জন্য একদম বেস্ট। গরম জল করে নিয়ে তার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো হরলিক্স দিয়ে দিলাম। তবে খেতে যদিও ইচ্ছা করছিল দুধ চা, কিন্তু ওই যে বললাম দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়েছি, কারণ বর গেছে সকাল সকাল অফিস আর দুপুরবেলা আজকে চলে আসবে। তো সেই জন্য রান্নাগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। তারপর আবার মেয়ে স্কুল থেকে চলে আসবে, মেয়েকেও কিন্তু খেতে দিতে হবে। তো তাই জন্য আজকে আমার জন্য এই যে চাউমিনটা করেছি, সেইটা দেখো না কিভাবে আমি খাই আজকে। কারণ প্রত্যেক দিনই ওই রকমই হয়, আমার জন্য যেটাই বানাই সেটাই খেতে খেতে ঠান্ডা হয়ে যায়। কারণ এই যে দেখো উঠে একবার হাত ধুয়ে তারপর দেখছি ভাতটা এখানে একদম ফুটছে টকবক করে, তো সেখানেও একটু হাতা দিয়ে নাড়িয়ে দেখলাম ভাতটা ঠিক কত দূর হয়েছে। তো আমি যাই খাবার নিই না কেন, খেতে খেতে আমার এই দশাই হয় যে রান্না চাপিয়ে আমি যদি মেঝেতে বসে খেতে বসি, তো 14 বার উঠে উঠে দেখি সেইগুলো কত দূর কী হলো, নইলে হয়তো তলাই ধরে যাবে। তো এইভাবে চাও যখন খাই তখন ঠান্ডা হয়ে যায়, বা যে কোনো ব্রেকফাস্টই করি না কেন। আবার দেখো এই দিকে আমি কালকে রাত থেকে ভিজিয়ে রেখেছি এখানে ডাল আর মটর। তো ওইটাকে এবার যেহেতু ভিজিয়ে রেখেছি, সেইটাকে এবার আমি একটুখানি গ্রাইন্ডারে পেস্ট করে নেবো, কারণ এইটা দিয়ে আমি আজকে বড়া বানাবো। তো দেখো তার জন্য এইদিকে সমস্ত কিছু ফ্রিজের সবজি নামিয়ে ফেলেছি। আর এইগুলো নামিয়ে নেওয়ার পর ওই যে বললাম দেখো খেতে খেতেও আমি এগুলো কিন্তু বার করতে থাকছি। আমার শান্তি নেই যে বসে একভাবে সমস্তটা খেয়ে তারপর আমি উঠবো, কারণ একা হাতে সবটা করতে গেলে একটু চাপ হয়ে যায় বন্ধুরা। তো সেজন্য দেখো আমি খেতে খেতে বারবার হাত ধুচ্ছি আর বারবার কিন্তু রান্নাটা করছি। তো দেখো এইদিকে আমার কেটে রাখা আলু পটলটাকে কিন্তু একদম কষিয়ে রান্না করতে শুরু করে দিয়েছি অলরেডি, যেটা তোমাদের সাথে তো সবটা শেয়ার করা সম্ভব নয়, তাই একটু একটু যেটুকু পারছি সেটুকু। আর এইদিকে দেখো ডিম সেদ্ধ করে ছুলে তারপরে আবার এইদিকে, তো তোমরা হয়তো ডিমগুলো দেখে ভাবছো এই ডিমগুলো আবার এরকম দেখতে লাগছে কেন। আসলে ওই যে বললাম খেতে খেতে ডিমেরটা ওটা বসিয়েছি, তো আমি ভেবেছি ডিমটা হয়তো পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখছি যে না, ভালো করে সেদ্ধ হয়নি, তো একটু নরম নরম থেকেই গেছে। তাই ছোলবার সময় কিছু কিছু ডিমগুলো ওরকম কিন্তু হয়ে গেছে। আর এইদিকে দেখো গ্রাইন্ডারে পেস্টও করে ফেলেছি, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গাঢ় পেস্ট। এটা দিয়ে গরম গরম ডালের সাথে বড়া দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আর আমি তো মাঝে মাঝে এটা বিকেলের দিকেও করি, মুড়ি দিয়ে এই ডালের বড়াও কিন্তু ভীষণ ভালো লাগে। চলো একদিন তোমাদের সাথে না হয় ডালের বড়ার রেসিপি শেয়ার করব। তো আজকে দেখো এই ডালের বড়াটা দিয়ে আমি ঠিক কী করি। তো ডালের বড়া এরকম করে হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার ভাতও কিন্তু হয়ে গেছে, ফ্যান ঝাড়াও হয়ে গেছে। তো একটা একটা করে রান্নার রেসিপি যখন হয়ে যায় খুব মজা লাগে। আর এইদিকে দেখো বিকেলের জন্য আজকে আলু কাবলির মতো করা হবে বলে আমি এখানে দেখো 3 রকমের ডাল আমি ভিজিয়ে রেখেছি, মটর ডাল, ছোলা আর মুগ কড়াইয়ের ডাল। তো এই 3টে কিন্তু ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে পরে বিকেলের দিকে প্রেসার কুকারে সিটি দিয়ে তার সাথে আলু দিয়ে এই আলু কাবলির মতো বিকেলে টিফিন করা হবে। আর এইদিকে দেখো আলু পটলের ঝোলটা প্রায় হয়ে গেছে আমার। তারপরে আমি একটু জল দিলাম। তো এই জলটা কিন্তু গরম জলই দিলাম, কারণ রান্না করতে করতে যখনই তরকারির মধ্যে জল দেওয়া হবে তখন যদি ঠান্ডা জলটা দেওয়া হয় তাহলে কিন্তু অতটা টেস্ট হয় না তরকারি। তো সেখানে আমি কিন্তু আলাদা করে গরম জল একটু করে রেখেছি, সেইটাই আমি দিলাম এই ঝোলটার জন্য। আর এই ঝোলটার মধ্যে আমি দেব বড়াগুলো, কারণ আমার বর নিরামিষ খায়। তো আমাকে সর্বপ্রথম আগে নিরামিষের রান্নাটা চিন্তা করতে হয়, আর তারপরে ডিম।
নিরামিষ বলতে যে একদমই যে ছোঁয়াছুতি খায় না তা কিন্তু নয়, অ্যাকচুয়ালি মাছ ডিম মাংসটা আমার হাজব্যান্ড খায় না, তো সেই জন্য তার জন্য একটা নিরামিষ কিছু। কিন্তু তোমরা হয়তো বলবে যে এটার সাথে ওটা টাচ লাগছে, ওটা ব্যাপারটা তা নয়, মানে টাচ লাগালাগি সেই যে মানে ওই ব্যাপারটা নয়, এটা হচ্ছে জাস্ট তার ইচ্ছে হয় না মাছ মাংস খেতে, তাই। তো সেই জন্য যদি হাতাখুন্তি একটু টাচ লেগেও যায় তাতে কিন্তু কোনো প্রবলেম নেই। তো দেখতে পাচ্ছ এইখানে আমি বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি, আর এইদিকে তো আমার তরকারিটা প্রায় অলমোস্ট হয়েই গেছে। তো এই বড়াগুলো একে একে ভেজে নেওয়ার পরেই আমি ওতে দেব। তো বড়াগুলো যেহেতু আমার মেয়েও ভীষণ ভালো লাগে, আর এই রকম বড়া গরম গরম খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই বড়াটাই যখন ঠান্ডা হয়ে গিয়ে তুমি পরের বেলায় খাবে তখন দেখবে শক্ত লাগছে। তো সেই জন্য কি করব, আজকে এই বড়াগুলো দিয়ে কিন্তু জাস্ট আমি তরকারির মধ্যে দেব। আজকে কিন্তু আর ওই ডালের সাথে ভরিয়ে খাওয়ার জন্য আমি বড়াগুলো করছি না, কারণ বড়াগুলো দেখতেই পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু একদম মচমচে টাইপের হবে। আর এই দেখো বড়াগুলো আমার কিন্তু একটা ব্যাচের বড়া আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি মুড়ি দিয়ে বা কিছু দিয়ে। তো দেখো কত সুন্দর বড়াগুলো, তো নাড়িয়ে দিচ্ছ কীরকমভাবে একদম করকরে টাইপের বড়াগুলো হয়েছে। তো এইগুলো আমি এখন দিয়ে দেবো, আর তার আগে এইদিকেও দেখো আমার আরও পেস্টগুলো রয়েছে, একে একে করব। তো ডিমের ঝোল আমার এদিকে অলমোস্ট রেডি, ডিমের ঝোলটার মধ্যেও আমি কতগুলো বড়া দিয়ে দিলাম, কারণ ওই যে নিরামিষ তরকারিটা করছি আলু পটলের মধ্যে, ওটার মধ্যে তো বড়া দেবই, কিন্তু ওর মধ্যে আমি দেবো ঝাল। আর এই যে ডিমে আলু তরকারিটা দেখছো, এটা আমার বাচ্চার জন্য করছি, সেটার মধ্যে কিন্তু এতটা ঝাল দেওয়া যাবে না, কারণ আমার মেয়েকে তোমরা দেখেছো, আর মেয়ে একদমই ঝাল খেতে পারে না। তো এই যে আলু দিয়ে ডিম দিয়ে ঝোলটা, এটা আমরা মা মেয়ে দুজনে খাবো, তার জন্য কিছুটা বড়া দিয়ে দিলাম, যাতে বড়াটা খুব সুন্দরভাবে এই ঝোলের সাথে মিশে নরম হয়ে যায়। আর ওইদিকে যেটা আলু পটল দিয়ে যেটা করছি, সেটার মধ্যেও দেখো আমি দুভাবে কিন্তু বড়াগুলো দিয়ে দিচ্ছি বেশি করে, কারণ ওইটা কিন্তু আমার হাজব্যান্ড খাবে, তার সাথে আমি তো খাবোই, কারণ ওটা একটু বেশ স্পাইসি করে মানে ঝাল ঝাল করে যেরকম হয় সেরকমভাবেই করছি। তো যেহেতু বড়াগুলো দিয়েছি এতগুলো, তো সেই জন্য দেখেই পাচ্ছ বড়া কিন্তু প্রচণ্ড জল টানে বন্ধুরা। এই যে এখন যে তোমরা গ্রেভি গ্রেভি মতো ঝোলটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু একটু পরেই সব টেনে নেবে, ভাত দিয়ে মাখার আর কিছু থাকবে না। তো সেই জন্য কী করেছি, আমি আবারও কিন্তু কড়াইটা ধরিয়ে নিয়ে মানে আগুনটা আঁচ দিয়ে তারপর আমি এখানে আবারও একটু জল মেশাবো, নইলে কিন্তু বড়াটা পুরো জলটা টেনে নিয়ে একদম তরকারিটাকে শুকিয়ে দেবে। তো দেখো এখানেও আমি গরম জলই মেশালাম, কারণ গরম জল আমি বেশি করে করেই রেখেছি এই তরকারিগুলোতে। বড়া দিলেই না তারপরে দেখবে তোমরা যারা জানো, আর যদি তোমরা এইরকমভাবে বড়া দিয়ে তরকারি ট্রাই করে না থাকো, একবার তোমরা ট্রাই করে দেখো। আর হ্যাঁ বাই দেবে, এই বড়ার মধ্যে আমি আরও কী কী দিয়েছি তোমাদের একটু বলে নিই। তো প্রথমে তো তোমরা দেখতে পেলে এটা হচ্ছে মুসুরি আর মটর ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি, এরকমভাবে পেস্ট করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, নুন, একটু হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু টমেটো সস ছিল সেটা দিয়েছি, তার সাথে অল্প একটু দিয়েছি হিং। তো এই সব কটা মিশ্রণ দিয়ে, আর তোমরা চাইলে যদি একটু মিষ্টি খেতে চাও তো একটু চিনি দিতে পারো, তো আমি দিইনি। তো দেখো অলমোস্ট কিন্তু আমার সব রকম রান্না এখানে তৈরি, আর বাটির মধ্যেও দেখো তরকারি রয়েছে। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে আমরা মেয়েরা রান্না করতে করতে কিভাবে আমাদের ব্রেকফাস্টটা করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাথে রান্নাগুলোও কিন্তু দেখো দেখতে কিন্তু খারাপ হয়নি, আশা করি খেতেও ভালোই হবে।